বন্ধুরা, আরও একটি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তোমরা তো জানোই হোলির দিন থেকে আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে। তো আজ আর কাল হলেই প্রতিদিন মহোৎসব শেষ। যেমন কীর্তন আসবেই ভালো লাগে। তো এসলো মানে কোনো রকম মনে হয় দিনগুলো বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে। তো আমি এখন এতক্ষণ সিজিতকে পড়াচ্ছিলাম। তো এখন বাইরের লোকজনও চলে এসেছে, চলো তোমাদের দেখাচ্ছি। সবাই মিলে কি সুন্দর মানে মজা করছে। এই একটা বছর পর, সামনের বছর আমাদের বাড়ি হবে কি না জানি না, কারণ মন্দির থেকে খাওয়া দাওয়ার জন্য জায়গা কিনেছে, ওখানেই হওয়ার কথা। ওখানে জল আর একটা ঘর হলেই ওখানে হয়ে যায়। তো মনে হচ্ছে এই বছরটা লাস্ট, শুনলে কেমন খারাপও লাগছে যে এতদিন ধরে আমাদের বাড়িতে হয়ে আসছে। তো চলো বাইরে গিয়ে দেখি কি রান্না হচ্ছে, সবাই কি করছে, চলো দেখা যাক। বাইরে এসে গুরুদেব বলে তার জন্য বেলের শরবত করতে, তো তাই জন্য করে দিচ্ছি। সেই সকাল থেকে তো রান্না বান্না উনিই করে। এই দেখো বেল আর একটা রয়েছে, এটা ভালো করে এখন বেলের শরবতটা করে দিচ্ছি। আর এই গরমে তোমার হচ্ছে উনুনের কাছে থাকা বিশাল একটা হেডেক। তো উনি একাই উনুনের কাছে থেকে রান্না করে, একাই রান্না করে। তো এখন আমি ভালো করে দিকে রান্না করেছি। আর আমি এখন জব দিচ্ছি, কিন্তু ওইদিকে তোমার অনুষ্ঠান চলছে এখনো আমাদের বাড়িতে রান্না হচ্ছে। তো অনেক লোকজন, তাই একটু আওয়াজ তোমরা পাবে। তো এখন আমার বেলের শরবতটা হয়ে গেছে, আমি এই যে এখন গ্লাসে ঢেলে নিলাম, তারপর ওনাকে দিয়ে দিলাম। আর এই দিকে দেখো এখনো সবজি বানাচ্ছে, মানে কাটতে আছে, ওটা বলতে নেই, তো বানাতে বলতে হয়। তো এদিকে আমি সেটাই বললাম। তো এদিকে দেখো আজকে শাক আছে, আর আলু দিয়ে উচ্ছে ভাজবে, আরো কি কি করবে। এই যে গুরুদেব ইনি একার হাতে সমস্ত কিছু রান্না করে। আর এইদিকে আমার গোপু সোনাকে আমার মা সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছে। আর দুপুরবেলা আমি দিলাম এই মাত্র, মা এই ড্রেসটা পরিয়েছে। আর দুপুরবেলা আমি আমার স্নান করে এসে দিয়ে দিলাম। চলো ওইদিকে কি রান্না হয়েছিল সেটা একটু তোমাদের সঙ্গে দেখা। এখানে ছিল সাদা ভাত আর উচ্ছে আলু ভাজা আর শাকটা না দারুণ রান্না করে। আগের দিনও তাই শাক রান্না করেছে, সবাই রিকোয়েস্ট করেছে আরো একবার শাক রান্না করতে। আর এদিকে ডাল ছিল, আর এদিকে পাঁচিখানি তরকারি। তারপরে এই যে এদিকে দলের লোকেরা খেতে বসে পড়েছে, সবে এই বৈঠকটা শুরু হয়েছে, তাই অল্প কয়েকজন। এখন সবে 12টা বাজছে, তো আস্তে আস্তে যত বেলা বাড়বে তারপরে লোকজন আসবে। তো আবার টাইম পাবো কিনা তারও ঠিক নেই, তার জন্য আমি এখন যেটুকু ক্লিক করার করে নিলাম। তো দুপুরবেলা পরিবেশন করছিলাম, আর ব্লগ স্টার্ট করা হয়নি, তারপরে একটু ঘুমিয়েছিলাম। তো এখন যাব আরতি দেখতে। তো আমি তাই এখানে রেডি হয়ে গেছি, একটা হোয়াইট কালারের ড্রেস পরে নিয়েছি। চলো এবার এখন আরতির ওখানে যাওয়া যাক। চলছে বাজি ফাটানো। আর সবটা না তোমাদের সঙ্গে সত্যি করে শেয়ার করতে পারছি না, সবটা যদি দেখাতে পারতাম তোমাদের আরো ভালো লাগতো। যেহেতু আমি একাই ক্যামেরা করছি, তো তার জন্য সবটা তোমাদের সঙ্গে দেখাতে পারি না। তারপরে চলে এসেছিল আমার বান্ধবী, তো তারপরে এখন আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি, ঘুগনি খেলাম। তারপর ওরা বললো এখান থেকে প্রসাদ নেবে, তো তার জন্য চলে এসেছে প্রসাদ নিতে। তো রাতেও আবার রান্না হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো মনে থাকে না। তোমার মা বলছে ফুচকা খাবে, তো ফুচকা খেয়ে নিলাম আমরা সবাই মিলে।